আছে, বুঝবে না ঠেলা। তাহলে আমরা প্রথমে কি দেখব? প্রথমে লেখা আছে যে সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো। তারপরে আছে পি ইমপ্লাইজ কিউ, দেয়ার ফর নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। আগের অঙ্কগুলোই কি ছিল? দুটো আশ্রয় বচন ছিল, একটা সিদ্ধান্ত ছিল। আর এটাই কিন্তু একটা আশ্রয় বচন আছে এবং একটা সিদ্ধান্ত আছে। এখন আমাদের কাজ হবে এটা নির্ণয় করা যে আমরা কিভাবে এটা পারি। তাহলে এটারও আমরা সেম ভাবে লিখব যে এর প্রতিবর্তী লিখব, এর এর প্রতিবর্তী প্রতিবর্তী তৈরি দীর্ঘ হবে, বর্তী প্রাকল্পিক প্রাকল্পিক বচনাকারটি হবে, বচনাকারটি হবে লিখে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। দেখো এখানে আমরা কোনো ডট ব্যবহার করিনি। কেন করিনি? কারণ এখানে আর একটা কিন্তু বচন নাই, আশ্রয় বচন আর একটা নাই। এখানে কিন্তু আশ্রয় বচন একটা একটা আশ্রয় বচন হওয়ার কারণে আমরা কি করেছি? শুধুমাত্র ইমপ্লাইজটা ব্যবহার করেছি। ঠিক আছে, আশ্রয় বচন যদি দুটো থাকতো তাহলে আমরা দুটো ব্যবহার করতাম। তারপরে দেখো আমরা এখানে বচন সংখ্যা আছে দুটি, তাহলে সারির সংখ্যা চারটি কেন নেব। 1 2 3 4 5। প্রথমে বসালাম পি, তারপরে বসালাম কিউ, তারপরে নেগেশন পি, তারপরে নেগেশন কিউ, তারপরে আমাদের দেখাতে হবে পি ইমপ্লাইজ কিউ, প্রথম বন্ধনীর কাজ পি ইমপ্লাইজ কিউ, তারপরে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে যা আছে তাই পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, এই ক্লোজ। এবার দেখো দুটো টি হবে, দুটো এফ হবে। সত্য সারণীতে সবাই পারো, এটা নিজেরা করো। একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। বলছে নেগেশন পি, পিতে যা হবে নেগেশনে পিতে তা ঘুরে যাবে। টি ছিল এফ, টি ছিল এফ, এফ আছে টি, এফ আছে টি। এবার বলছে নেগেশন কিউ, কিউতে যা আছে নেগেশন কিউতে উল্টে যাবে। তাহলে টি আছে এফ, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি। এবার বলছে পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ এমিন থেকে এমিন। তাহলে টি এফে আমরা খুঁজবো এফ কোথায় আছে, এখানে টি, এখানে এফ, টি এফে এখানে এফ বসবে, বাদ বাকি সবগুলো টি বসাই দিলাম। এবার কি বলছে? নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, এমিন থেকে এমিন আসতে বলছে। তাহলে এপে এপে ইমপ্লাইসে টি হয়, এপে এপে ইমপ্লাইসে টি হয়, টি এপে ইমপ্লাইসে এফ হয়, এফ টিতে ইমপ্লাইসে টি হয়, টি টিতে ইমপ্লাইসে টি হয়। এবার আমাদের কি বলছে? এইটার সাথে এইটা করতে বলছে। এইটার সাথে কোনটা করতে বলছে? এইটা করতে বলছে কিন্তু, ঠিক না? তাহলে আমরা এইটার সাথে এইটা করব। টি টিতে ইমপ্লাইসে টি হয়, এপে এপে ইমপ্লাইসে টি হয়, টি টিতে ইমপ্লাইসে টি হয়, টি টিতে ইমপ্লাইসে টি হয়। এবার আমাকে নির্ণয় করতে হবে আমাদের এই বচনটা বৈধ হলো না অবৈধ হলো। তাহলে আমি বৈধ হওয়ার যে শর্তটা তোমাদের বলেছিলাম, সেই শর্তটা কি ছিল? প্রথম শর্তটা ছিল যে সবগুলো যদি চূড়ান্ত স্তম্ভের সত্য হয় তাহলে সেটা বৈধ হবে। তাহলে তো সবগুলো সত্য হয়েছে, তাহলে আর অবৈধ চিন্তা আমরা করবোই না। তখন আমরা এখানে সরাসরি বর্ণনা লিখে দেব। বর্ণনা নির্ণয় নির্ণয় বচন আকারটি বচন আকারটি বৈধ, কারণ কারণ প্রাকল্প সত্য সারণীর, কারণ সত্য সারণীর সত্য সারণীর সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের চূড়ান্ত স্তম্ভের প্রাকল্পিক
প্রাকল্পিক কারণ কি বলছে দেখো, নিম্নে বচনাকারটি বৈধ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রাকল্পিক প্রাকল্পিক বচনাকারটি শত শত দন্তস্বয় শত বিসর্গ তর্জফলা শত সত্য প্রমাণিত হয়েছে শত সত্য প্রমাণিত হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা করবা। ওকে, তাহলে আরেকবার বলে দিই, আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করছি আগামী 5 তারিখ থেকে। তোমাদের বন্ধু বান্ধবী বা কেউ পড়তে চাইলে যোগাযোগ করো। ক্লাস হবে 35টে, 1020 টাকা মাত্র পরীক্ষার ফি। সপ্তম ব্যাচ সকাল 10টা থেকে ক্লাস শুরু হবে। ওকে, এবার এইটা বোঝনি কে কে?